এই বর্ষার পানিতে রেল লাইনের ব্রিজ থেকে লাফিয়ে গোসল করলাম আমাদের এলাকার প্রায় ২০-২৫ জন ছোট ভাই ভাতিজাদের নিয়ে। সেই ছোট্টবেলার মতো রেল লাইন থেকে লাফালাফি করে গোসল করতে কেমন উপভোগ করলাম সেটাই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের গ্রাম থেকে রেল লাইন ব্রিজে যাওয়ার জন্য আমাদের পাশের এলাকা গবরা গ্রামের মসজিদের সামনে চলে যাই। আর আজকে আমাদের গোসল করার জন্য সাথী হয়েছে এলাকারই বেশ ছোট ছোট পোলাপান। এইদিকে গোসল করার আগে ভাতিজা একটি জাম্বুরা পেরে নেয়। এই মসজিদের ইমামের কাছ থেকে আমরা চাকু নিয়ে জাম্বুরাটি কেটে খন্ড খন্ড করে সবার মাঝে ভাগ করে দেওয়া হয়। আর আমরা জাম্বুরা খেতে খেতে হেঁটেই চলে আসি আমাদের রেল লাইনে। আমাদের মহেরা রেল স্টেশন থেকে একটু দূরেই গবরা এবং হাবলা গ্রামের মাঝখানে রয়েছে রেল লাইনের সুন্দর একটি ব্রিজ। রেল লাইনের খোলামেলা ব্রিজ আর এই সবুজ শ্যামল প্রকৃতি এইখানে গোসল করার জন্য উপযুক্ত একটি প্লেস তৈরি করেছে। আমরা এইখানে আসার আগেই আমাদের গ্রামের অনেক ছোট ভাইরা এইখানে এসে গোসল করতেছে। আমরা ব্রিজের এই পাশে দাঁড়িয়ে তাদের লাফালাফি বেশ কিছুক্ষণ উপভোগ করতে থাকি। ছোটবেলায় আমার বন্ধু বান্ধব বা কাছের ভাই ব্রাদারের সাথে আমরাও এমন ভাবেই লাফালাফি করে গোসল করতাম। তবে আমরা যখন এই ব্রিজ থেকে লাফালাফি করতাম তখন পানির পরিমাণ আরো বেশি থাকতো এবং নিচ দিয়ে আরো বেশি গতিতে ধার বয়ে যেত। ওদের লাফালাফি দেখে নিজের মনে সাহস জুগিয়ে বহুদিন পর আমিও লাফ দিতে চলে গেলাম। অনেকদিন পর লাফ দিতে গিয়ে প্রথমে ভয় পেলেও লাফ দেওয়ার পর কিন্তু ভয় কেটে যায় এবং আলাদা একটি রিফ্রেশমেন্ট কাজ করে। এদিকে জনি কাকা লাফ দিতে ভয় পায়, তাই রেল লাইনের নিচের এই কাঁসার বেয়ে বেয়ে নামছে। এরপর একটা বেস্ট সময় কাটায় ভাই ভাতিজাদের নিয়ে রেল লাইনের ব্রিজ থেকে একসাথে ঝাঁপিয়ে পড়ি এই বর্ষার পানিতে। সময়টা ছিল খুবই উপভোগ্য। রেল লাইনের এক পাশ থেকে কয়েকবার লাফ দেওয়ার পর সবাই মিলে প্ল্যান করে অন্য পাশে চলে যায় লাফ দেওয়ার জন্য। এই পাশে জায়গাটা আরো বেশি ফাঁকা, তাই এখান থেকে লাফ দিতে আরো বেশি সুবিধা হবে। সবাই মিলে এখানে উঠে যাওয়ার পর একে একে লাফ দেওয়া শুরু করা হয়। আমরাও এই পাশ থেকে লাফ দিয়ে ফেলি এবং হালকা ধারে বেশে বেশে এই পাশে চলে আসি। আর পানি থেকে ওঠার জন্য এই কাছারটি বেয়ে যাওয়ার সময় মনে হয় কোনো পাহাড় বেয়ে আমরা উঠতেছি। বেশ কিছুক্ষণ যাবত আমরা এভাবে গোসল করতে করতে দেখি আমাদের গ্রাম সহ আশেপাশের সকল পোলাপান মিলে প্রায় ৩০ থেকে ৪০ জন পোলাপান হয়ে গেছে। কয়েকজন আমাদের মতো লাফিয়ে গোসল করতেছে আর যারা ভয় পায় তারা শুধু আমাদের গোসল দেখতেছে, কিন্তু আসল মজাটা কিন্তু পাচ্ছে না। আপনারা কে কে এইভাবে ছোটবেলায় গোসল করেছেন এবং বড় হওয়ার পরও আমাদের মতো এইভাবে গোসল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো ছোটবেলায় সেই কাছের মানুষদের সাথে গোসল করতে পারতেছি না, তাদেরকে মিস করা বা সেই আক্ষেপের জায়গাটা কিন্তু থেকেই যাবে। এদিকে জনি কাকা ভয় পায় দেখে তাকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে লাফ দিতে চাই, তবে হাজার চেষ্টার পরেও তাকে এইখান থেকে লাফ দেওয়াতে পারলাম না। তাই আমরাই আমাদের মতো লাফিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল করি। বড় হয়ে যাওয়ার পর বর্ষার পানিতে তেমন একটা গোসল করা হয় না, তাই একদিনেই স্বাদ মিটিয়ে গোসল করে নিতেছি। আমরা রেল লাইনের এক পাশ থেকে লাফিয়ে পড়ে রেল লাইনের নিচ দিয়ে উল্টা সাঁতার দিয়ে ভেসে ভেসে আসছিলাম, যেই জিনিসটা আমাদের জন্য খুবই উপভোগ্য ছিল। অনেকদিন পর সবার সাথে এইভাবে মজা করে এবং লাফিয়ে গোসল করে আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে। আমরা গোসল করার সময় এইখান দিয়ে একটি ট্রেনও চলে যায়। এভাবেই সকল ভাই ব্রাদারকে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো গোসল করে আজকের এই দিনটা স্মরণীয় করে রাখি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।